আসসালামু আলাইকুম। ফাইন্যান্সিয়াল মার্কেট ইউনিভার্সিটির ধারাবাহিক বাংলা টিউটোরিয়াল পর্ব 42 এবং ফরেক্স বাংলা টিউটোরিয়াল পর্ব 41-এ আপনাদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব যখন আপনি রিয়েল ট্রেড করা শুরু করবেন তখন আপনার প্রথম ডিপোজিট কত ডলার হবে, অর্থাৎ আপনি কত ডলার ইনভেস্ট করে ডিপোজিট করে আপনি রিয়েল ট্রেডিং শুরু করবেন, এই বিষয়টি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো আমরা যখন প্রথম ইনভেস্ট করি অনেক সময় হ্যাজিটেশনে থাকি যে আসলে এইখানে ঠিক কতটুকু ফান্ড আপনার ইনভেস্ট করা উচিত, কত ডলার দিয়ে আপনার ট্রেড শুরু করা উচিত। তো এখন আসেন যে এই ফাইন্যান্সিয়াল মার্কেটে কোন ধরনের অর্থ এবং কতটুকু কি পরিমাণে অর্থ বিনিয়োগ করা উচিত। তো সর্বপ্রথম যদি আমি আলোচনা করি যে এই ফাইন্যান্সিয়াল মার্কেটগুলোতে কোন ধরনের অর্থ বিনিয়োগ করা উচিত, মনে রাখবেন যে আপনার যদি কোনো অলস টাকা থেকে থাকে, অলস টাকা বলতে আপনার এমন কিছু টাকা আছে বা অর্থ আছে যেই টাকাগুলো আপনার পরবর্তী 2-3 বছর বা 6 মাস 1 বছর আপনার কোনো কাজে লাগবে না, সেই টাকাগুলো আপনার বসে থাকবে অথবা আপনার ব্যাংকে পড়ে আছে যেখানে আপনার ইন্টারেস্ট রেট কম পাচ্ছেন। সো এইরকম যদি কোনো অলস টাকা পড়ে থাকে যে টাকাগুলোর আর্নিং দিয়ে আপনাকে ফ্যামিলি সাপোর্ট দিতে হচ্ছে না, আপনার ফ্যামিলিতে কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে হচ্ছে না বা দেওয়ার লাগবে না, এরকম যদি কোনো অলস টাকা পড়ে থাকে তাহলে এই ক্ষেত্রে আপনি ওই টাকাগুলোকে কেবলমাত্র এই ফাইন্যান্সিয়াল মার্কেটে যদি ইনভেস্ট করেন তাহলে এইটা আপনার জন্য অতি উত্তম হবে। তো এইখানে আরেকটা বিষয় মনে রাখবেন, আপনি এইখানে ওই সকল অর্থ বা ওই সব ফান্ড ডিপোজিট করবেন না যে ফান্ডগুলো যদি লস হয়ে যায় তাহলে আপনার ফ্যামিলিকে বা আপনার পার্সোনাল লাইফের ফাইন্যান্সিয়াল সাপোর্ট আপনি ঠিকমতো দিতে পারবেন না। অর্থাৎ যে টাকাগুলো লস হইলে আপনি বিপদের সম্মুখীন হতে পারেন, তাহলে ওই ধরনের টাকা বা অত পরিমাণে ঝুঁকি না নিয়ে আপনি অল্প পরিমাণে ইনভেস্ট করবেন। অর্থাৎ এই ফাইন্যান্সিয়াল মার্কেটে সেই পরিমাণ অর্থ আপনি ইনভেস্ট করবেন যে অর্থগুলো লস হয়ে গেলেও আপনি কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেমে পড়বেন না। এই রকম ফান্ড থাকলে আপনি কেবলমাত্র ইনভেস্ট করবেন। ধার করে বা ঋণ করে বা লোন করে এই ফাইন্যান্সিয়াল মার্কেটে ইনভেস্ট কখনোই করবেন না। যারা এই ধার করে বা লোন করে এই ফাইন্যান্সিয়াল মার্কেটে ইনভেস্ট করে একটা ব্যক্তিকেও দেখাতে পারবেন না যে ব্যক্তিটি শেষ পর্যন্ত এই ফাইন্যান্সিয়াল মার্কেটে টিকে থাকতে পারছে, কখনোই কোনোদিনও পারবেন না। মনে রাখবেন এটা হয়তোবা আপনার সাময়িক একটা সাহস জোগাতে পারে, আপনার মনের মধ্যে একটা ভুল ধারণা হতে পারে যে আপনি কারো কাছ থেকে বা কোথাও থেকে লোন করে এই ফাইন্যান্সিয়াল মার্কেটে ইনভেস্ট করে আপনি গেইন করে সেই ফান্ডটা আবার ফেরত দেবেন। এই রকম রিস্ক কখনোই নিয়েন না, কারণ আপনি একটা উদাহরণও দেখাইতে পারবেন না যে এই ব্যক্তিটি লোন করে ফাইন্যান্সিয়াল মার্কেটে প্রফিট করে শেষ পর্যন্ত টিকে ছিল। কারণ এটা সম্ভব হয় না একটি মাত্র কারণ আপনি যখন কোথাও থেকে লোন করে এখানে ফান্ড ডিপোজিট করবেন আপনার মনের মধ্যে, আপনার ব্রেনটে, আপনার মানসিক অনেক চাপ থাকবে যে আপনাকে এইখানে এই ফান্ডটা প্রথমত হচ্ছে লস করতে পারবেন না, দ্বিতীয়ত হচ্ছে এই ফান্ডটা দিয়ে প্রফিট করে আপনার লোন শোধ করতে হবে। তো এই রকম মানসিক চাপ নিয়ে কখনো এই ফাইন্যান্সিয়াল মার্কেট থেকে আপনি প্রফিট বা গেইন করতে পারবেন না। তাহলে আমি আশা করি বুঝাইতে পারছি যে আপনি কোন ধরনের ফান্ড, আপনার কোন ধরনের ফান্ড এই ফাইন্যান্সিয়াল মার্কেটগুলোতে ইনভেস্ট করবেন। সহজ কথা, যদি আপনার অলস মানি পড়ে থাকে সেই অলস টাকাগুলো এখানে ইনভেস্ট করতে পারেন, আর কখনো সেই পরিমাণে ঝুঁকি নেবেন না যেই পরিমাণে ঝুঁকি নেওয়া আপনার জন্য ঠিক হবে না। আপনি সেই পরিমাণে ঝুঁকি নেবেন যেই পরিমাণে অর্থ লস হয়ে গেলে আপনার কোনো ধরনের ফাইন্যান্সিয়াল প্রবলেমে পড়বেন না। শুধু এই ধরনের ঝুঁকি আপনারা নেবেন। এইখানে আরেকটা বিষয় মনে রাখবেন, যদি কোনো ব্যক্তি বা ব্রোকার আপনাকে ছলে বলে কৌশলে
ঝুঁকি নিয়ে বড় অ্যামাউন্ট বা বেশি অ্যামাউন্ট ইনভেস্ট করতে বলে, আপনারা তাদের এই ফাঁদে কখনোই পা দিবেন না। আপনি ঝুঁকি নিয়ে যে পরিমাণ অর্থ লস করলে আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেম হবে, এই রকম কোনো অ্যামাউন্ট আপনি ইনভেস্ট করবেন না। তো এখন আসেন যে আপনার প্রথম ডিপোজিট কত ডলার হবে। সে ধরেন যে আপনি এই মুহূর্তে $1000 ইনভেস্ট করতে চাচ্ছেন, যে $1000 যদি আপনার লস হয়ে যায়, আপনি ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেমে পড়বেন না। মানে আপনার $1000 ইনভেস্ট করলেন এবং সেই ফান্ডটা যদি পুরাটাই লস হয়ে যায়, আপনি কোনো ধরনের ব্যক্তিগত বা ফ্যামিলিগত দিক থেকে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল প্রবলেমে পড়বেন না। তো আপনি কি প্রথমবারেই এই $1000 ইনভেস্ট করবেন? না, এইটাকে আপনি ধাপে ধাপে ইনভেস্ট করবেন। মনে রাখবেন, আপনি যে অ্যামাউন্ট ইনভেস্ট করতে চাচ্ছেন, প্রথম ডিপোজিটটি তার 10 থেকে 20% করবেন। অর্থাৎ আপনি এখানে $1000 ইনভেস্ট করতে চাচ্ছেন, তাহলে প্রথম দিকে আপনি $200 ইনভেস্ট করবেন বা $100 ইনভেস্ট করবেন। এই 100 বা $200 ইনভেস্ট করে আপনি কমপক্ষে 2 বা 3 মাস এখানে ট্রেড করবেন। যখন 2 বা 3 মাস এখানে ট্রেড করলেন, ট্রেড করার পর দেখা যাচ্ছে আপনার ট্রেডিং সাইকোলজি ঠিক থাকতেছে, আপনি মানি ম্যানেজমেন্ট ফলো করতে পারতেছেন, আপনি আপনার স্ট্র্যাটেজি দিয়ে ঠিকমতো ট্রেড করতে পারতেছেন এবং আপনার স্ট্র্যাটেজির আউটপুট মোটামুটি ভালো, তখন আপনি 2 বা 3 মাস পর আরও $300 ইনভেস্ট করলেন। মানে আপনি আগে করছেন $200, এখন আরও করলেন $300। তাহলে এরকম দ্বিতীয় ধাপে আপনি যতটুকু মোট ইনভেস্ট করতে চাচ্ছেন, আপনি দ্বিতীয় ধাপে তার 50% ইনভেস্ট করলেন। তো এরকম দেখা যাবে যে আরও 2 বা 3 মাস যখন এই $500 ইনভেস্ট করার পর আরও 2 বা 3 মাস যখন ট্রেড করলেন, দেখলেন যে না, আপনার মূলধন লস হচ্ছে না, মোটামুটি আপনি প্রফিট করতে পারতেছেন। তো তখন দেখা যাবে যে আরও 2-3 মাস ট্রেড করে তখন আপনি বাকি যে আরও $500 আছে, এইগুলো আপনি ইনভেস্ট করতে পারেন। আমার কথা হচ্ছে, আপনি একবারেই উচ্চ ঝুঁকি না নিয়ে আপনি ধাপে ধাপে আপনার মূলধনগুলো এখানে ইনভেস্ট করবেন। এইখানে আরেকটা বিষয় মনে রাখবেন যে 99% ট্রেডার তাদের প্রথম ডিপোজিটের অর্থ কোনো না কোনো সময় গিয়ে লস করে। তো যারা ট্রেডিং সম্বন্ধে একটু ভালো বুঝে বা যাদের স্কিল একটু ভালো, তো তারা দেখা যাচ্ছে যে একটু দেরিতে লস করে, আর যাদের এই ট্রেডিং সম্বন্ধে ধারণা একটু কম, তারা দ্রুত লস করে। তো এইখানে ওভারঅল প্রথম ডিপোজিটটি 99% ট্রেডার লস করে। তো আপনি চিন্তা করেন যে আপনি এখানে প্রথম ডিপোজিট করতে চাচ্ছেন, তাহলে আপনি কত ডলার লস করতে চাচ্ছেন, এই চিন্তা করে আপনি এই জায়গায় ডিপোজিট করবেন। তো আমি আশা করি বুঝাইতে পারছি যে আপনারা আপনার প্রথম ডিপোজিট কত ডলার করবেন এবং কোন ধরনের অর্থ বা কোন ধরনের টাকাগুলো আপনারা এই মার্কেটে বিনিয়োগ করবেন এবং কিভাবে ধাপে ধাপে আপনারা আপনাদের ফান্ডগুলো এখানে ডিপোজিট করবেন বা বিনিয়োগ করবেন। আশা করি আপনাদের আমি বুঝাইতে পারছি। এরপরেও যদি না বুঝে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টস করবেন, অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া কিংবা এই ভিডিও টিউটোরিয়ালটির ডেসক্রিপশনে দেওয়া ইমেল অ্যাড্রেস অথবা ফেসবুক পেজ কিংবা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর আপনারা যদি আমাদের কাছ থেকে অ্যাডভান্স কোর্স কিংবা পেইড কোনো সার্ভিস পেতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকের টিউটোরিয়ালটি আমি আর দীর্ঘায়িত করতেছি না। আমাদের পরবর্তী লেকচার ভিডিও টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।